ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান। ইরানে টানা ৭ ঘণ্টা মার্কিন হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি, আমি না বলা পর্যন্ত হামলা চলবে। বাহরাইন, কুয়েতে ইরানের হামলায় মার্কিন অস্ত্র ড্রোন ধ্বংসের দাবি। জর্ডানে F-18 লক্ষ্য করে নতুন আঘাত। মার্কিন মিত্রদের হরমুজে হামলার হুঁশিয়ারি IRGCর। আওয়ামী লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে। ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি গতকাল মঙ্গলবার দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসতিম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে তাসতিম নিউজকে ঘারিবাবাদি বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আসন্ন আগ্রাসন প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে তেহরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। তাসতিম নিউজকে ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব অধিকার ইরান যে কোনো মূল্যে রক্ষা করবে। এর সঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তার ব্যাপারটি সরাসরি জড়িত। আমরা আর কোনো ইস্যুতে কখনো যুক্তরাষ্ট্রকে সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করব না। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রায় ৭ ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় অঞ্চলের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, ড্রোন ও নৌবাহিনীর সমন্বিত হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌসামরিক সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্য, এই হামলার মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে চলাচলকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধও পুনরায় জোরদার করেছে বলে জানানো হয়েছে। এদিকে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি না বলা পর্যন্ত হামলা চলবে। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখবে। তিনি জানান, হামলা কখন বন্ধ হবে সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সপ্তাহ থেকে ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে। তার ভাষায়, জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি। আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র অচল করে দেব। তারা আলোচনায় না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেব। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও তীব্র হয়েছে। সর্বশেষ বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এসব হামলায় মার্কিন অস্ত্র, যন্ত্রাংশ ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তেহরানের। বার্তা সংস্থা আনাদুলো ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার তথ্য অনুযায়ী IRGC জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত অস্ত্র, যন্ত্রাংশ এবং উড়োজাহাজ সম্পর্কিত সরঞ্জাম সংরক্ষণাগারের একটি অংশ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে MQ-9 রিপার ড্রোন মোতায়েনের র্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে IRGC। তাদের ভাষ্য, এতে কয়েকটি ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে দেশটির একটি স্থাপনায় আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কুয়েত ফায়ার ফোর্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতেও নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তাসতিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের F-18 যুদ্ধবিমান মার্কিন সেনাদের আবাসন ভবন এবং একটি বড় সামরিক হ্যাঙ্গারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, এটি জর্ডানে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে তাদের 7ম দফার ড্রোন অভিযান। এদিকে চলমান মার্কিন হামলা বন্ধ না করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হরমুজ
হরমুজে ব্যবহৃত তেল গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ রুট লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে জ্বালানি রপ্তানি হয় সবার জন্য হবে, নয়তো কারোর জন্যই হবে না। আইআরজিসি আরও জানায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ চলাচলের রুট, তেল গ্যাস পরিবহন ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে সংসদে। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অবিলম্বে দলটির বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারের প্রতি দাবি তুলেছে বিরোধী দল। দাবি উঠেছে, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার, একই সাথে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের বিষয়ে বাংলাদেশের অবস্থার পরিষ্কার করার দাবি তুলেছে বিরোধী দল। এদিকে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ পাবে না, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে ৬৮ বিধির আলোচনায় এসব বিষয়ে উঠে আসে। জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার প্রসঙ্গে জরুরি গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনার জন্য নোটিশটি দেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 16.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম খুন পঙ্গু হয়েছেন তাদের ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই চেতনায় বিশ্ববাসীর মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার দেওয়া হচ্ছে। বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন, এটা সরকারের অঙ্গীকার। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যেই দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে এবং সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বিচার করতে হবে। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কিন্তু আপনারা তো উপদেষ্টা কমিটির বৈঠকে সেই আইন পাশ করেননি, পরে আন্দোলন ও যমুনা ঘেরাও করে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে পাশ করেছি। সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা। আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই আধিপত্য দেখায় বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১০ সালের পর এবারই প্রথম শিরোপা নির্ধারিত ম্যাচে খেলবে লা রোজারা। ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে স্পেন। দুর্দান্ত রক্ষণে নেতৃত্ব দেন মার্কো কুকুরেয়া, আর গোলবারের নিচে অসাধারণ ছিলেন উনাই সিমন। কয়েকবার সুযোগ পেলেও কিলিয়ান এমবাপ্পেকে কার্যকর শট নেওয়ার সুযোগই দেননি স্প্যানিশ ডিফেন্ডাররা। ২৩তম মিনিটে এগিয়ে যায় স্পেন। বক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সেই সুযোগ থেকে মিকেল ওয়াইয়ারসাবাল গোল করে স্পেনকে লিড এনে দেন। এরপর ফ্রান্সের বিপদ আরও বাড়ে যখন ইনজুরিতে মাঠ ছাড়েন ডিফেন্ডার উইলিয়াম সালিবা। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমো ও পেদ্রো পোরোর দারুণ সমন্বয়ে দ্বিতীয় গোলটি আসে। ৩ মিনিট পর ইয়ামাল আরও একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষ ২০ মিনিটে ফ্রান্স মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু উনাই সিমনের একের পর এক দুর্দান্ত সেভ এবং কুকুরেয়ার অসাধারণ রক্ষণে কোনো ব্যবধান গড়তে পারেনি দিদিয়ের দেশমের দল। এমবাপ্পের একাধিক প্রচেষ্টাও ব্যর্থ হয়। এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে শিরোপা নির্ধারিত ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে খেলবে দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের বিপক্ষে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।